ক্ষমতাসীন দলের এমপি মন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এই ইসলামী ব্যাংক অথবা অন্যান্য ব্যাংক নিয়ে টানাটানি ছেড়ে দেন। আপনারা মজার ছলে মানুষকে হুতাশ করে তুলছেন। সংসদে আপনারা যে সমস্ত বক্তব্য দিচ্ছেন তাতে মানুষ হুতাশ হয়রানি হয়ে যাচ্ছে। দেখেন এই কয়েকদিনে কত হাজার কোটি টাকা ব্যাংক থেকে গ্রাহকরা তুলে নিল। এইভাবে যদি তুলে নিতে থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতিতে বিশাল বড় একটা ধস নামবে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনারা ব্যাংক টানাটানি ছেড়ে দিয়ে আপনারা দেশের ভালো কিছু করেন। একটা দেশ টিকে থাকে সে দেশের ব্যাংক খাত অথবা অর্থনীতি টিকে রাখে এই ব্যাংক খাতের জন্য। আপনারা যদি এই ব্যাংক খাতটা ধ্বংস করতে চান তাহলে দেশের কোমরটা ভেঙে যাবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই নীল নকশা ছেড়ে দিয়ে মানুষকে আশ্বাসিত করেন, আর যে সমস্ত ঋণ খেলাপি আছে তাদের কাছ থেকে ঋণগুলো আদায় করেন, আর মানুষকে সাহস দেন যে না, ব্যাংক কিছু হবে না। এই দেশটা যদি এখন বাঁচাতে চান তাহলে আমার মনে হয় ব্যাংক নিয়ে টানাটানি না করে দেশের ভালো কিছু করা দরকার। আজ পর্যন্ত 54 বছরে বিভিন্নবার বিভিন্ন মানুষ ক্ষমতায় আসছে। ক্ষমতায় এসে বাংলাদেশকে যে যার মতো ইচ্ছা মতো দর্শন করছে। এই 54 বছরে আপনারা দর্শন করলেন, তারপরে আপনাদের একটু আফসোস হয় না? এই দেশটাকে বাঁচানো দরকার। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাঠান, তাহলে বাংলাদেশের জনগণের ভাগ্যে কী আছে এটা তো আপনাদের একবার দেখা উচিত। আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা গ্রাহক আছেন তাদের কাছে আমি আল্লাহর রাস্তায় অনুরোধ করব, আপনারা কেউ উত্তেজিত হবেন না। আপনারা সবাই নিশ্চিন্তে টাকা রাখতে পারেন। এই টাকা যদি ব্যাংক কেউ দখল করার চেষ্টা করে তাহলে আমরা প্রবাসীরা রেমিটেন্স ব্যাংকে দেওয়া বন্ধ করে দেব। তারপরে দেখব ক্ষমতাশীল দল কতদিন ক্ষমতায় টিকে থাকতে পারে। তাই আমি বলবো, আপনারা কেউ হতাশ হবেন না। এই ব্যাংকের সাথে অনেক মানুষের ভাগ্য জড়িয়ে আছে। কেউ হয়তো জীবন জীবিকা করছে এই ব্যাংক থেকে, আবার দেশের অর্থনীতি টিকে রাখছে এই ব্যাংক থেকে। হাসিনা বিশাল বড় একটা স্বৈরাচার ছিল, কিন্তু এই হাসিনা ইসলামী ব্যাংকে হাত দেওয়ার মতো সাহস করেন নাই। আর আপনারা বিএনপি সরকার এসে কি মনে করে অথবা কার প্রেসক্রিপশনে আপনারা এই ব্যাংকে হাত দেওয়া শুরু করলেন? তাহলে কি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের যে এত ঋণ আছে, এই ঋণগুলা মাফ করে দেওয়ার জন্য কি আপনারা এই ব্যাংক খাতে হাত দিতে চান? বিএনপির যে সমস্ত ঋণগ্রস্ত লোক আছে, ঋণ খেলাপি আছে, এদেরকে আপনারা ঋণ থেকে মুক্ত করে দিতে চান? আমার প্রশ্ন থাকলো এটা। আর যদি তা না চান, তাহলে যদি বাংলাদেশের জন্য ভালো কিছু করতে চান তাহলে আপনারা এই সমস্ত টানাটানি ছেড়ে দিয়ে দেশের কিছু উন্নয়নের দিক তাকান। পৃথিবীতে একটাই মাত্র বোধহয় দেশ আছে, সেটা হলো বাংলাদেশ। আর বোধহয় জনগণ আছে, এটা হলো বাংলাদেশের জনগণ, সুমন্দি মার্কার জনগণ। এদের পকেটের টাকা এমপি মন্ত্রীরা লুট করে নেয়। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন করে দেশকে ব্যাংকে দলীয় করে দেয়। তারপরে এরা যা ওই সমস্ত নেতার পাশ আটে, তারা নেতার মাথায় নেতার হাত পাওয়ার জন্য তারা বেকুল হয়ে যায়। আমার মনে হয় পৃথিবীতে এরকম হারে হারামজাদা জনগণ আছে কি না আমার মনে হয় জানা নাই। তাই আমি বলবো, আমরা জনগণ, আমরা যারা আছি তখন হওয়া উচিত। কারণ টাকাগুলো তো আমাদের ঘাম ঝরানো টাকা, কোনো এমপি মন্ত্রীর টাকা না। আজকে আপনি এমপি মন্ত্রীর পক্ষে কথা বলবেন, কাল ক্ষমতা শেষ হলে একজন ইন্ডিয়া যাবে, একজন লন্ডন যাবে, একজন এক এক দেশে গিয়ে পলাবে। কিন্তু আপনি আমি জনগণ, আমরা কিন্তু ঠিকই দেশে থাকবো। এই ভোগ আমাদের ভোগাইতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কেউ উত্তেজিত হবেন না। এই বাংলাদেশকে আল্লাহর হস্তে জনগণের কথা চিন্তা করে এই দর্শন করা ছেড়ে দিয়ে আপনারা এই নীল নকশা বন্ধ করেন। আপনারা কেউ এই বাংলাদেশের ব্যাংক খাত দখল করার চেষ্টা করেন না। যদি চেষ্টা করেন, দেখেন একসময় আপনাদের হাজার হাজার কেস ছিল, বাংলাদেশের জনগণ চোখ বন্ধ করে আপনাদের কেস খালাস করে দিছে। আপনারা বলতেন রাজনীতির কেস, কিন্তু এখন হাজার হাজার কোটি টাকার যে লোন আছে এটা কিন্তু মিথ্যা না। আপনাদের এই সমস্ত কারণে কিন্তু কেস দেওয়া হয়েছিল, কিন্তু জনগণের সেটা ভুলে গেছে। আপনারা নতুন করে আবার এগুলো মনে করে দিন না। এই যে এখন হাসিনার নামে কেস আছে, একদিন হাসিনা হয়তো ফিরে আসতে পারে,
তাদেরকেও মাফ করে দেবে, তাহলে বাংলাদেশের জনগণ আর কত ভোগ ভুগবে? আপনাদের কাছে আমার এটা প্রশ্ন। বাংলাদেশের জনগণ কি চিরকাল ফুটবল হয়ে থাকবে? আপনারা বলেন না যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, দেশের মালিক জনগণ। তাই যদি হয় তাহলে আপনারা জনগণকে এত লুটে নেন কেন? তাহলে জনগণের দিকে একটু তাকান। জনগণের পকেটের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে আপনারা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে থাকেন, তারা একবার ভাবেন যে আমরা জনগণের গোলাম, জনগণের মালিক সাজার চেষ্টা করেন না। তাহলে কিন্তু একদিন এই জনগণ আপনাদের দেশ থেকে বিতাড়িত করতে একটু ভাববে না। তাই আমার অনুরোধ থাকবে, যারাই ক্ষমতায় থাকেন, যারা ক্ষমতাশীল দলে আসেন, তারা সবাই আল্লাহর হস্তে দেশের মানুষের ভাগ্যের চিন্তা করে, দেশটার চিন্তা করে, যত লুটপাট করছেন এতদিন সব লুটপাট ছেড়ে দিয়ে এখন দেশের মানুষের কথা ভেবে একটু ভালো কাজ করেন। আপনারা আজ ক্ষমতা আছেন, যে ক্ষমতা দেখাচ্ছেন, একদিন ক্ষমতায় থাকবেন না, দেখবেন এই কথাগুলো তুলে ধরবে। তখন আপনারা কিন্তু বিএনপির দলের অযোগ্য এমপি মন্ত্রী অথবা দলীয় হিসাবে গণ্য হবেন। তাই আমার অনুরোধ থাকবে, আমি এটা কোনো দলের পক্ষ থেকে বলছি না, আমি সাধারণ জনগণ হিসাবে বলছি, আপনারা জনগণকে বাঁচান। আপনারা কেউ সংসদে এসে উল্টাপাল্টা কথা বলে জনগণকে বিভ্রান্ত করবেন না, এটাই আমার অনুরোধ।